পাখিটি ছাড়িল কে। আজকের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে সবচেয়ে আলোচিত যে বিষয় পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি, এই বিতর্কিত কমিটি নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভক্তি দেখা যাচ্ছে এবং বিভিন্ন স্তরে এটা নিয়ে নানাভাবে কথা হচ্ছে। এই যে কথা হচ্ছে, এই যে বিতর্ক, এই যে বিভক্তি, এই বিতর্ক এবং বিভক্তির পাখিটি ছাড়িল কে। আসেন আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। বাংলাদেশের প্রেক্ষাপটে পাঠ্যপুস্তক প্রণয়ন কিংবা পরিমার্জন কিংবা সিলেবাস প্রণয়ন পরিমার্জন এ ধরনের কোনো কমিটিতে চিহ্নিত কোনো ধর্মদ্বেষী, ধর্মবিদ্রোহী, বিদ্বেষী, বিশেষ করে ইসলাম নিয়ে যাদের মারাত্মক লেভেলের ফোবিয়া আছে, যারা বিভিন্ন সময়ে কোরআন, হজ, তাবলিগ, ওড়না, বোরখা নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে সেলিব্রিটি হওয়ার চেষ্টা করেছিলেন, এই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত করলে একটা বড় রকমের আওয়াজ যে উঠবে, এইটা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, বিশেষ করে ডক্টর আসিফ নজরুল সাহেব কি জানতেন না? অন্যান্য উপদেষ্টারা কি এই বিষয়টা জানতেন না যে পাঠ্যপুস্তক প্রণয়ন কিংবা পরিমার্জন কমিটির মতো সেন্সিটিভ একটা জায়গায় ইসলাম বিদ্বেষীদের এদেশের মানুষ মেনে নিবে না? এ কথা কি কারো অজানা ছিল? নাকি বর্তমান সরকারের উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন স্তরে যারা কাজ করছেন তারা মাত্রই আসমান থেকে নাজিল হয়েছেন? আমার কাছে খুব পরিষ্কারভাবে এটা মনে হয় যে সরকারের কোনো একটা পক্ষ ইচ্ছে করেই এই ফাসাদটা বাঁধিয়েছেন। তারা চান আলোচনা হোক, সমালোচনা হোক, মানুষ কথা বলুক, এটা যেন তাদের একমাত্র চাওয়া। এবং কখনো কখনো হয়তো তারা এটাও চাচ্ছেন যে মানুষ বিভক্ত হয়ে যাক। দেখেন, সামিনা লুৎফা, তাকে এর আগে সম্ভবত 11 সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ে একটি পদ দেওয়া হয়েছে, ট্রাস্টি। সেটা নিয়ে কি কেউ কথা বলেছে? না। তাহলে এদেশের মানুষের যদি ব্যক্তি সামিনা লুৎফাকে নিয়ে প্রশ্ন থাকতো, তাহলে সেই তার ট্রাস্টি পদ পাওয়া নিয়ে তখন কথা হতো। সেখানে কথা হয়নি, তাহলে পাঠ্যপুস্তকে কেন কথা হচ্ছে? কারণ সংস্কৃতি মন্ত্রণালয়ের ট্রাস্টি হওয়া আর পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতে আসা দুই জিনিস। আপনারা ইচ্ছে করেই, যেহেতু সেখানে কথা হলো না, আবার একই ব্যক্তিকে আপনারা পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতে দিয়ে কথা হবার একটা ব্যবস্থা করলেন। এটা আপনারা ঠিক করলেন না। আপনারা যে ইচ্ছে করে এই ফাসাদ বাঁধিয়েছেন সরকারের, যারাই এই কমিটিকে নিয়োগ দেন না কেন, সেটা আরও কিছু কথা বললে পরিষ্কার হবে। আমরা দেখতে পেলাম যখন এই 7 জনের কমিটি প্রকাশ করা হলো, তখন বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ এবং আলেম সমাজ সবাই মিলে প্রতিবাদ করল। এদেশের মানুষ জেগে উঠল। এরকম ইসলাম বিদ্রোহী, বিদ্বেষী মানুষকে তারা পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতে দেখতে চায় না। এই 2 জনের অপসারণ নিয়ে কথা হলো। আমরা দেখতে পেলাম রেজাল্ট একেবারে শেখ হাসিনার স্টাইলে। শেখ হাসিনা যেরকম কোটা সংস্কার আন্দোলন 2018-তে সেই সংস্কার না করে পুরো কোটা তুলে দিয়েছিলেন, এই সরকার এই 2 জনের অপসারণ না করে পুরো কমিটি বাতিল করে দিলেন। এবং আশ্চর্যজনক হলেও সত্য, এরপরে আমরা 41 জনের একটা কমিটি দেখতে পেলাম, যেখানে সাবজেক্ট ওয়াইজ নাম দেয়া রয়েছে। এই 2 জন ব্যক্তি বাদেও ইসলাম শিক্ষা বিভাগে যাদের দায়িত্ব দেয়া হলো, তারা কারা? সরকার যে ইচ্ছে করে এই ফাসাদ বাঁধিয়েছেন, এটা যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জাতিকে বিভক্ত করবার একটি কূটচাল, কূটকৌশল, সেটা এই ইসলাম শিক্ষা বিভাগের 2 জন ব্যক্তিকে দেখলেই পরিষ্কার হয়। একজনের নাম হচ্ছে আবু সাঈদ খান। তিনি কোনো আলেম নন, তিনি একজন জাহেল ব্যক্তি, তিনি বিতর্কিত ব্যক্তি। তার নামাজ, তার কথাবার্তা, তার ঈমান, তার আকীদা সব কিছু প্রশ্নবিদ্ধ। এদেশের জমহুর মশহুর আলেম উলামা যারা আছেন, তারা কেউ তাকে আলেম বা ইসলামিস্ট বলে মানেন না। আপনারা কোথায় এই লোকটার সন্ধান পেলেন? আমি আসিফ নজরুল স্যারকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বাংলাদেশের কোনো আলেম ওলামাকে চেনেন না?
আপনি কি এই আবু সাইদ খানের ব্যাপারে জানতেন না? কেন বাংলাদেশে এরকম বিতর্কিত একজন ব্যক্তিকে আপনি ইসলাম শিক্ষা বিভাগে দায়িত্ব দিলেন? আরেকজন জাগো নিউজের সম্পাদক, তার ব্যাপারে কথা হচ্ছে তিনি কাদিয়ানি। আচ্ছা, কেন আপনারা খুঁজে খুঁজে বিতর্কিত ব্যক্তিদেরকে, যাদেরকে পদে বসালে, যাদেরকে দায়িত্ব দিলে বিভিন্ন মহল থেকে মারাত্মকভাবে কথা উঠবে, আওয়াজ উঠবে, সংঘর্ষ সংঘাত হবার সম্ভাবনা তৈরি হবে, কেন ইচ্ছে করে তাদেরকে আপনারা এই জায়গাগুলোতে দিলেন? আপনাদের উদ্দেশ্য কি? আমরা এই মানুষগুলোকে পছন্দ করি বা না করি, এই সমস্ত কিছু একপাশে রেখে এই প্রশ্ন তো আপনাদের এখন করতে হবে, কেন আপনারা ইচ্ছে করে এই ফাসাদ বাঁধাচ্ছেন? আপনারা কি দেশের কোনো আলেম ওলামাকে চেনেন না? আজকের এই যে পরিস্থিতি, এটি আপনাদের সৃষ্টি। কেন যেন আমার মনে হচ্ছে আপনারা আওয়ামী লীগের মতো বিভিন্ন ইস্যু দিয়ে দিয়ে বাংলাদেশের জনগণকে পরীক্ষা করছেন, এক ধরনের এক্সপেরিমেন্ট চালাচ্ছেন। আপনারা আসলেই যদি এক্সপেরিমেন্ট চালাতে চান, বা এটা যদি আপনাদের উদ্দেশ্য হয়, বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত ব্যক্তিকে ঢুকিয়ে বাংলাদেশের মানুষের পালস বুঝতে চান, তাহলে আমি বলবো আপনারা এই পৃথিবীর সবচাইতে বড় গর্ধব এবং গাধা শ্রেণীর মানুষ। বাংলাদেশের মানুষের পালস আপনারা এতদিনও বুঝতে পারেন নাই? কেন আপনারা এই বিভক্তি করছেন? সরকারে বসে, দায়িত্বশীল জায়গায় বসে কে দিল আপনাদের এই অধিকার? বিপ্লবীদের মধ্যে আপনারা অনৈক্য সৃষ্টি করছেন, ফাটল ধরাচ্ছেন। এর তো কোনো মানে নেই। ইসলাম শিক্ষা বিভাগে 2 জন ভালো লোক দিতেন, সর্বজন গ্রাহ্য আলেম। এরপরে এই যে 2 জনের অপসারণ চাওয়া হলো, তাদেরকে সরিয়ে অন্য কোথাও পদ দিয়ে দিতেন। দেখেন, সমাধান আপনাদের হাতে, ততক্ষণ আপনাদের হাতে যতক্ষণ এটা আপনারা সমাধান করার চেষ্টা করবেন। কিন্তু সমাধান যদি জনগণকে করতে হয়, তাহলে আপনারা পালাবার পথ পাবেন না। এবং সেই সময় আসার আগে আমার মনে হয় আপনারা যতদিনই ক্ষমতায় থাকেন, এরপরের সমস্ত সিদ্ধান্ত একটু বুঝে শুনে নেবেন। সহস্রাধিক শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা তামাশা করছেন। ভালো হয়ে যান।